আমাদের জীবনের কঠিন সমস্যা, কঠিন সময় হলো আমাদের গুরু। কি করে? তো চলুন আমাদের জীবনের ম্যানুয়াল ভগবদ্গীতায় ভগবান কি বলছে দেখা যাক। দ্বিতীয় অধ্যায় ভগবান অর্জুনকে শিক্ষা প্রদান করছেন, বলছেন যে অর্জুন, আমাদের জীবনের সুখ দুঃখ হচ্ছে ঋতু পরিবর্তনের মতন। ঋতু শীত গ্রীষ্ম বর্ষা যেমন আসে যায়, ঠিক তেমনি আমাদের কঠিন সমস্যাগুলো আসবে ও যাবে। তো তার দ্বারা পরিচালিত না হয়ে তাকে সহ্য করার চেষ্টা করো, এবং এইগুলি হচ্ছে আমাদের শিক্ষক। তো তুমি যদি যুদ্ধে জয়লাভ করবে তাহলে তুমি সমস্ত ঐশ্বর্য ভোগ করবে, আর যদি যুদ্ধে হেরে যাও তাহলে তার থেকেও শিক্ষা লাভ করবে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের শিক্ষক। একবার এক রাজ্যে এক রাজা ছিলেন, নাম ছিল নিমি মহারাজ। তার পিতার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পর তিনি তার গুরুদেবকে সেই রাজ্য থেকে বিতাড়িত করেন। তারপর সেই রাজ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি দেখা গেল, অর্থাৎ যুদ্ধ উপস্থিত হলো। কিন্তু যুদ্ধ করতে গিয়ে নিমি মহারাজ হতভম্ব হয়ে গেলেন, কারণ গুরুবিহীন তার কোনো জ্ঞানই নেই, তাকে পরিচালনা করার মতো সঠিক গাইড তার ছিল না। তার পুত্রের সমস্যা দেখে নিমি মহারাজের মা গেলেন তার গুরুদেবের কাছে। গুরুদেবকে বললেন তার পুত্রের সমস্যা। গুরুদেব বললেন, তোমার পুত্রের এই সমস্যাই তার গুরু হবে। তার মা সেটা বুঝতে পারলেন না। গুরুদেব বললেন, দেখো, যদি তোমার পুত্রের সামনে এই সমস্যা উপস্থিত থাকে, এই সমস্যাই তার শিক্ষক হবে, কারণ এই সমস্যার মধ্যে দিয়ে তাকে লড়তে হবে। যদি সে জয় হয় তাহলে রাজ্য ভোগ করবে, এবং যদি সমস্যা আছে, কঠিন যুদ্ধ তাকে লড়তে হয়, তাহলেও সে সেই যুদ্ধ থেকে, সেই কঠিন পরিস্থিতি থেকে তার শিক্ষা হবে, এবং এই শিক্ষা তাকে মহা এক্সপিরিয়েন্স পার্সন বানাবে, অর্থাৎ মহাজ্ঞানী বানাবে। তাই খারাপ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, দুঃখ সমস্যা, এই সমস্তগুলি হচ্ছে আমাদের শিক্ষক। তা আমাদের জীবনকে অনেক সুন্দর করে তোলে। এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে মানুষ পাকা সোনা হয়ে যায়।